গাড়ি যেটা এই দিকে যাবে সেটা ওই পাশ থেকে ঘুরে যাওয়ার ব্যবস্থা আছে। এইখান থেকে যে গাড়িটা এই দিকে যাবে সেটা ওই পাশ থেকে ঘুরে যাওয়ার ব্যবস্থা আছে। এই শাহবাগের সাথে যাতায়াতের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গার বিকল্প ব্যবস্থা আছে। সুতরাং যারা ইনিয়ে বিনিয়ে বলবার চেষ্টা করছেন যে এই মানুষগুলো বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে ভোগান্তি দিতে চায়, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা জনগণ আর এরা কি ভাড়া এসেছে? এই শীতের মধ্যে এরা কি টাকা নিয়ে বসে আছে? এরা তো এই খুনিদের বিচারের জন্য এখানে এসে বসে আছে। এরা সকালে খায় না, দুপুরে খায় না, রাতে খায় না, সামান্য বিস্কুটও আমরা তাদেরকে দিতে পারি না, এরপর এরা এখানে বসে আছে। সুতরাং যতই প্রপাগান্ডা ছড়ান, যতই প্ররোচনা করেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এখান থেকে কেউ যাবে না। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে এই ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আমি তো মনে করি বাংলাদেশের কোন উপদেষ্টা বর্তমানে কেউ নাই যিনি এইখানে এসে দাঁড়াবেন আপনাদের সাথে। তারা তো এখন কম্বলের নিচে শুয়ে আছে, তাদের রাষ্ট্র তো এখন কম্বলের নিচে ঘুমায়। রাষ্ট্রের পাহারাদার হয়ে এই জনগণ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। এই রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল? এই জনগণ এই রাষ্ট্রকে পাহারা দিয়েছিল। শহীদ ওসমান হাদির খুনের সাথে যে রাঘব বোয়ালরা জড়িত রয়েছে বলে আপনারা মনে করছেন, সেই রাঘব বোয়ালদের নাম আপনারা প্রকাশ করে দেন, আমরা জনগণ আপনাদেরকে পাহারা দেব। কিন্তু যদি আপনারা কোনোভাবে এই রাঘব বোয়ালদের সাথে সমঝোতায় আসেন, তাদের সাথে আপোষ করেন, আমরা আজকে এই শহীদ হাদি চত্বর থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন না। আপনাদের সেই অধিকার নাই যে ন্যায় বিচার করবার জন্য আপনাদেরকে এই ক্ষমতায় বসানো হয়েছিল। আমরা জানতে চাই আপনারা সেই ন্যায় বিচারের কি করেছেন। গতকালকেও আমরা দেখেছি জুলাইয়ের সন্ত্রাসীদেরকে আপনারা জামিন দিয়েছেন। মাননীয় আইন উপদেষ্টা, আপনার কাছে জানতে চাই, আপনার সামনে মাননীয় বলতে আমাদের লজ্জা হয়। আপনি এখন আর মাননীয় নাই, আপনি এখন জঘন্য আইন উপদেষ্টা